নমস্কার, মামার্জা ব্লগ চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। সকাল এখন ঠিক 10টা বাজে। তো এই দেখুন কাঠ জড়িয়ে বইপত্র রয়েছে। মামামের আজকে ইভিএস পরীক্ষা। আমি মামামকে নিয়ে যাব। সাধারণত মামাম গাড়ি করে যায়, কিন্তু আজকে যেহেতু মামামের এখন পরীক্ষা চলছে, তো পরীক্ষার দিনগুলো আমি যাই, তেমনি আজ আমি ওর সঙ্গে যাব। যা হোক, এখন ওকে খাই নিয়ে গোছাই, দেখি আপনাদেরকে আজকের সঙ্গে করে নিয়ে যেতে পারি কিনা ওর স্কুলের পাশে। মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়ার পরে ভিডিওটার বেশি বড় করতে পারিনি, কারণ ওই স্কুল সারাউন্ডিং এর মধ্যে ক্যামেরাটা করা নিষিদ্ধ। এখন আমরা সবাই মিলে ঠাকুর নম করতে এসেছি সন্ধ্যাবেলা। আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম মাম্মামের স্কুলে নিয়ে যাব, কিন্তু মাম্মামের স্কুলের ওখানটা ওই সারাউন্ডিং এর মধ্যে ঢোকাটা নিষেধ, আর ক্যামেরা তো নয়, উচিত নয়। ওই জন্য আমি ডিসিপ্লিনটা ব্রেক করতে পারলাম না। দূর থেকে সামান্য ওই গাছের ফাঁকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছিল, ওটাই হচ্ছে মাম্মামের স্কুল। তো ও বাড়ি আসার পর আর যাকে রেখে যায়, আর যে অনেকক্ষণ তো আমাকে দেখেনি, না দেখার ফলে ওর মনের মধ্যে একটা চঞ্চলতার সৃষ্টি হয়েছিল। তো ওদেরকে দুজনকে খাইয়ে দিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন ঠিক সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি ঠাকুর নম করতে, আর মাম্মামের ভক্তি নিবেদন করছে তার গানের মাধ্যমে। হে ভগবান, আমার মামামের গান শুনে তুমি সন্তুষ্ট হয়, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, কল্যাণ কামনা করি, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো চলুন এবার আমরা নিচে নাম। এই মধুটা প্লাস্টিকের কন্টেনারে আছে, কিন্তু প্লাস্টিকের কন্টেনারে মধু রাখা উচিত নয়। তো আমি একটা কাচের জার ছিল, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মধুটা ওই কন্টেনারের মধ্যে রাখবো। এটা সে আনা থেকে ভাবছি করতে হবে ব্যাপারটা। তো মামামের পরীক্ষা থাকার জন্য আমি একটু সময় পাইনি, এখন এই কাজটা করব। এই মধুটা আমার বাপের বাড়ির ওখানকার মধু, দেশি আর একদম খাঁটি মধু। আমি এটা বাচ্চাদেরকে খাওয়াই সারা বছর। এখন রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব। সুন্দর কচি লাউ। তো লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি একেবারে মশলা ছাড়া, কিন্তু অপূর্ব স্বাদের খেতে। তো মনে হলো যে আপনাদের সঙ্গে এতটুকু শেয়ার করি, না হলে এত সুন্দর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব না, তা তো হয় না। চলুন আগে লাউটা কেটে নিই। আমি রান্না করতে চলে এসেছি। বলেছিলাম যে লাউ রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আমি লাউ রান্নার অনেক ধরনের রেসিপি বানিয়েওছি এবং খেয়েওছি, কিন্তু আজকের রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। কিছুই না,
খুব সাধারণ কিন্তু খেতে অপূর্ব স্বাদ। আমি লাউটাকে কেটে নিয়েছি, আমি এটার মধ্যে কোনো আলু দিইনি। আর আছে আমার ভেজে রাখা চিংড়ি মাছ, মানে আগের দিন আনা ছিল, সেটা ফ্রিজে ছিল, সেটা ভাজাই আছে। আর নিয়েছি বড়ি, শীতে এবছরই বড়ি দেওয়া বড়ি আমার মা দিয়ে পাঠিয়েছে। এবছর শীতকাল চলে এসেছে, এই যে মা খুব ভালো বড়ি দেয়, যদি সুযোগ হয় মায়ের বড়ি দেওয়াটাও একদিন আপনাদেরকে দেখাবো। আর আছে কাঁচা লঙ্কা, এটা চিড়ে দিতে পারলেই ভালো হতো, চিড়া নয় কারণ আমার বাচ্চারা ঝাল খায় না, তো ওই জন্য গোটা রেখেছি। আর রেখেছি রাঁধুনি ফোড়ন, এটা আমার বাচ্চার একটা সেরিল্যাক্সের স্পুন, কিন্তু রাঁধুনিটা আমি ধুয়ে ছাদে, আমার রাঁধুনিটার মধ্যে অনেক ধুলো থাকে, তো ছাদে আমি মেলে শুকিয়ে নিই। কিন্তু আজকে আমার নতুন রাঁধুনি, তাই আমি এটার পিছনে একটা ছিদ্র ছিদ্র আছে, তো এটার মধ্যে আমি ধুয়ে নিয়েছি জলে। এরকম স্পুনগুলোতে আপাতত কাজ চালানোর জন্য এরকম পিছন দিকটা ছিদ্র আছে, এই দেখুন এরকম একটা স্পুনে ধুয়ে নিলাম। আর একটা জিনিস আনতে ভুলে গেছি, দাঁড়ান দেখাচ্ছি। আর এরকম দুটো তেজপাতা, এটা দিয়েই আমি লাউ রান্না করব। তো চলুন শুরু করি। আমি তেলের মধ্যে, আচ্ছা বড়ি মানে বড়ি ভাজারও 3 রকম ধরন আমি দেখেছি বা শিখেছি। প্রথমটা হলো বড়ি কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজলেও ভালো হয়। বড়ি তেলের মধ্যে সামান্য 1 চিমটে লবণ দিলে তেলটা খুব তাড়াতাড়ি শুষে যায় না, সেভাবেও বড়ি ভাজলে ভালো হয়। আর একটা হলো একটা বালতির মধ্যে জল দিয়ে বড়িগুলো দিয়েই সেকেন্ডেই তুলে নিতে হবে, ধুয়ে নিয়ে বড়ি ভাজলে সেভাবেও তেল কম লাগে, যারা ডায়েটে খায় তেল কম লাগে সেভাবে ভাজলেও বড়িটা খেতে খুব ভালো হয়। আমি যতটুকু যে শুনি বা শিখি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। এটা বলাটা ভুল, আপনাদেরকে শেখানোর ক্ষমতা আমার নেই, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, বড়ি ভাজতে একটু সময় লাগে, নাড়াচাড়া করে ভালো করে বড়িটা না ভাজলে ভালো লাগে না খেতে। আমি বড়িটা ভেজে নিই। বড়িগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলে হয়তো হতো, কিন্তু আমি আর এখন আমার হাতে সময় নেই, বাচ্চাকে আবার পড়াতেও হবে রান্নাটা করার পরে। তো চলুন তুলে নিই। কড়াইয়ের মধ্যে আবার একবারই তেল দিলাম, 2 চামচের মতো। আমরা তেলটা একটু কমই খাওয়া হয়। এবার আমার ধুয়ে রাখা রাঁধুনিটা দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ যতবারই রান্না করি ততবারই আমার গোপালেতে পড়া গোপালের পিসিমার লাউ চিংড়ি রান্না করার কথা বা খাওয়ার কথাটা আমার খুব মনে পড়ে যায়। আচ্ছা, আর এটা চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, যাই হোক আমি এর মধ্যে আরেকটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি এই লাউটার মধ্যে মানে এখন জাস্ট একটু 1 টিস্পুন মতো লবণ দিয়ে দেবো জলটা বেরিয়ে আসার জন্য। আর একটা কথা, আমি শুনেছি আমার বাবার মুখে লাউয়ের তরকারিতে নাকি বেশি হলুদ দিলে ভালো লাগে না, তেতো হয়ে যায় এবং নাকি প্রকার গন্ধ হয়। লাউ রান্না সবসময় হলুদ কম দিয়ে করতে হয়। আচ্ছা, আমি লবণটা দিলে ভালো করে মিশালাম। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে বেশ খানিকটা জল বেরোবে, আর
গ্যাসের এটাও কমিয়ে রাখলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি মানে মধ্যে বড়ি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আচ্ছা, লাউ থেকে অনেক জল বেরিয়েছে, আমি আলাদা করে কিছু অ্যাড করিনি। আমরা তো মিষ্টি খাই না, আগেই বলেছিলাম, কিন্তু লাউ এমন একটা জিনিস একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। সামান্য 2-4 ফোঁটা মিষ্টি আমি দিয়েছি, মানে চিনি অ্যাড করেছি। আচ্ছা, আর একটা কথা হলো, রান্নাটা আমার হয়ে এসেছে, সামান্য একটু ফুটলেই নামিয়ে দেবো। আর মামামের এখন পরীক্ষা, তো ওই জন্য খুব মানে সংক্ষেপেই রান্না বান্না চলছে। আর একটু মাছ আছে ফ্রিজে, মাছ ভেজে নেব, আর লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। চলুন, ফাইনালি লাউ রান্নার লুকটা আমার এরকম দেখতে হয়েছে, একদম মাখা মাখা বানিয়েছি। এই যে রাতের খাবার আমাদের রেডি হয়ে গেছে, গরম ভাত, মাছ ভাজা আর লাউয়ের তরকারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করুন।